হ্যালো ভিউয়ার্স, এসবি ট্যাব বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2026 পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সূচিপত্র রয়েছে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু নকলমুক্ত ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত অত্যাবশ্যকীয় নির্দেশনা, যে নির্দেশনাগুলো অবশ্যই পালন করতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিন ওই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তার ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি অথবা থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা নিয়োগ প্রদান করা হবে। তিনি ট্রেজারি, থানা, হেফাজত হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে আসবেন। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপস্থিতিতে তার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন। পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্নপত্র পরিবহনের দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ নজরদারি জোরদার করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নীতিমালা 4। প্রশ্নপত্র ট্রেজারি অথবা থানা থেকে গ্রহণ, কেন্দ্রে প্রেরণ এবং পরীক্ষা কক্ষে বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করা হবে। প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও ম্যানুয়াল অবশ্যই সাথে রাখবেন এবং ম্যানুয়াল অনুযায়ী প্রতিটি কাজ সঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা তা নিশ্চিত করবেন। কোনো প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষাকেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষক ও কর্মচারীগণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হলে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলে তার গং স্থগিত করে তাকে চাকরি হতে বরখাস্ত করার জন্য ম্যানেজিং কমিটিকে বলা হবে। ম্যানেজিং কমিটি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রয়োজনে কমিটি বাতিল করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। ট্রেজারি অথবা থানা থেকে প্রশ্ন কেন্দ্রে পৌঁছানোর জন্য দূরত্ব অনুযায়ী বেশি সময় আগে প্রশ্ন না এনে প্রয়োজনীয় সময় নির্ধারণ করে প্রশ্নপত্র আনতে হবে। পরীক্ষা চলাকালীন ও এর আগে পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্ন চাপানোর সাথে সম্পৃক্ত বিজি প্রেসের সকল কর্মকর্তা কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানাতে হবে। জেলার ক্ষেত্রে ট্রেজারি এবং উপজেলার ক্ষেত্রে উপজেলাস্থ থানা মালামালখানায় প্রশ্নপত্রের ট্রাঙ্ক সংরক্ষণ করতে হবে। ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে 5 কর্মদিবস পূর্বে
দিন ভিত্তিক ও সেট ভিত্তিক সর্টিং করে সিকিউরিটি কামে সংরক্ষণ করতে হবে। জেলা ট্রেজারিতে একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রশ্নপত্র সর্টিং করতে হবে। বিষয় ও দিন ভিত্তিক একই সেটের সকল প্রশ্ন একটি বড় কামে প্যাকেটজাত করে নিরাপত্তা ট্যাপ লাগাতে হবে। বোর্ডসমূহ যথাসময়ে বড় কাম ও সিকিউরিটি ট্যাপ সহ আনুষঙ্গিক জিনিস ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে সরবরাহ করবে। আসন্ন এসএসসি পরীক্ষা 2026 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখবেন। আসন্ন এসএসসি পরীক্ষা 2026 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমে টেলিফোন ও ইমেল ঠিকানা এবং পরীক্ষা সংক্রান্ত কিছু নীতিমালা পাস নির্দেশনা সর্বসাধারণের অবগতির জন্য টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিএ বরাবর পত্র প্রেরণ করা হবে। পরীক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ের গৃহীত সকল সিদ্ধান্তের অবহিত করার জন্য বোর্ডসমূহ ব্যবস্থা গ্রহণ করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক ছাত্রছাত্রীদের প্রার্থিতা, রেজিস্ট্রেশন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা পাশের পর একজন ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিবেচিত হবে এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষাক্রম সমাপ্তির পর একজন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তবে যে শিক্ষাবর্ষের শেষ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাকে ওই শিক্ষাবর্ষের 31শে মার্চের মধ্যে অবশ্যই তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আন্তঃ-বোর্ডের বদলিকৃত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষাবর্ষের 30শে নভেম্বরের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনধারী একজন ছাত্রছাত্রী একই রেজিস্ট্রেশনে স্ব কলেজ হতে ধারাবাহিকভাবে 4 বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বৈধ রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়সমূহ ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। বোর্ডের পূর্বানুমতি ব্যতীত অবৈধভাবে বদলি হয়ে কলেজে ভর্তি হলে কিংবা রিপোর্টেড হওয়ার কারণে এসএসসি পরীক্ষা দেওয়ার যোগ্য না হলে এবং এসব ছাড়াও অন্য কোনো ধরনের অবৈধ ছাত্রছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিলে সংশ্লিষ্ট অধ্যক্ষ দায়ী থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে উক্ত অনিয়মের কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষই দায়ী থাকবেন এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাইভেট পরীক্ষার্থীদের প্রার্থিতার যোগ্যতা। রেজিস্ট্রেশন নবায়ন ব্যতীত প্রাইভেট পরীক্ষার্থীদেরকে 2023 সালের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে হবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত যে কোনো কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষক, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। প্রাইভেট পরীক্ষার্থীগণ যে কলেজের মাধ্যমে নির্বাচিত হবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার্থীগণ কেবল মানবিক, ব্যবসা শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যে সমস্ত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে সে সমস্ত বিষয়সমূহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীগণ চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না। বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যে কোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থীদের পূরণকৃত এসআইএফ, এসজিএফ এবং মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র রেজিস্ট্রেশন প্রদানের নিমিত্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে বোর্ড কর্তৃক প্রদত্ত তারিখে স্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে মূল নম্বরপত্র সহ অন্যান্য ডকুমেন্ট তালিকার ক্রমানুযায়ী সাজিয়ে দিতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশের সত্ত্বেও মূল নম্বরপত্র দাখিল করতে হবে।
যে সকল পরীক্ষার্থী 1999 সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড এবং ফাউন্ড কারেক্ট লেখা থাকতে হবে। কোনো ক্রমে মাধ্যমিক পরীক্ষা বা সমমানের কোনো সনদপত্র গ্রহণ করা হবে না। যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট লেখা থাকতে হবে। যে সকল পরীক্ষার্থী 1999 সালের পূর্বে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট লেখা থাকতে হবে। যে সকল পরীক্ষার্থী 2020 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে এবং 2017 বা তৎপূর্ববর্তী বৎসরে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ তাদেরকে মূল প্রবেশপত্র পূরণকৃত এসআইএফ পূরণের সাথে জমা দিতে হবে। বাংলাদেশের আওতাধীন অনুমোদিত কোনো কলেজের অধ্যক্ষ অত্র বোর্ডের কোনো সদস্য অথবা কোনো সরকারি গেজেটেড অফিসারের নিকট হতে প্রার্থীর চরিত্র আচরণ প্রার্থিত পরীক্ষার অন্তত পক্ষে 2 বছর পূর্ব পর্যন্ত কোনো অনুমোদিত কলেজে শিক্ষার্থী ছিল না এবং প্রার্থী কোনো পরীক্ষায় বহিষ্কার হয়নি অথবা হয়ে থাকলে আর মেয়াদ শেষ হয়ে গেছে এবং 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অযোগ্য ঘোষিত হয়নি এমনের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ভুয়া তথ্য প্রদান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীর সাম্প্রতিককালে ওঠানো 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সম্যকভাবে নিজের নাম স্বাক্ষর করতে হবে এবং তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে আই কার্ড আদি আবেদন ফরমে আটকিয়ে দিতে হবে। শিক্ষক প্রার্থীদের বেলায় কোনো অনুমোদিত বিদ্যালয়ে চাকরির মেয়াদ বিজ্ঞপ্তি জারির তারিখে অন্তত 3 বছর পূর্ণ হয়েছে মর্মে নিজ জেলা শিক্ষা অফিসারের সিল ও স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট দিতে হবে। পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের বেলায় বিজ্ঞপ্তি জারির তারিখে কমপক্ষে 1 বছর যাবৎ সক্রিয়ভাবে চাকরিতে আছে মর্মে পুলিশ সুপার কমান্ডিং অফিসারের সমপর্যায়ের কর্মকর্তার সিল ও স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট জমা দিতে হবে। কোনো শারীরিক প্রতিবন্ধী কিংবা দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীর শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে 10ম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে শ্রুতিলেখক নিযুক্ত করতে হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তাদেরকে অবশ্যই আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ অন্য যেকোনো 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক বিষয়ের পূর্ণমান 100 এবং সময় 3 ঘন্টা হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে পরীক্ষার পূর্বে বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত রেজিস্ট্রেশন শুধু 1 বছরের জন্য বলবৎ থাকবে। প্রাইভেট পরীক্ষার্থীদের গৃহীত বিষয়সমূহ পাঠ্যসূচিতে উল্লিখিত গুচ্ছ মোতাবেক হতে হবে। গুচ্ছ বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট পরীক্ষার ফি জমা দিতে হবে। নির্বাচিত প্রাইভেট পরীক্ষার্থীগণ বোর্ডের পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে বাধ্য থাকবে। কোনো কারণ না দেখিয়ে যে কোনো পরীক্ষার্থীর আবেদন ফর্ম বাতিল করার ক্ষমতা অত্র বোর্ডের সংরক্ষিত থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রার্থিতার যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পাশের পরের বছর যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের তালিকাভুক্তি ফি সহ যাবতীয় ফি এবং আবেদন নিজ নিজ কলেজের অধ্যক্ষের নিকট ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত তারিখের মধ্যে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই কলেজ, কেন্দ্র ও বিষয় পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। কোনো পরীক্ষার্থী জিপিএ 5 এর কম পেলে তবেই সে পরীক্ষা পাশের অব্যবহৃত
পরের বছর জিপি উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যদি জিপি উন্নয়ন না হয় তবে পূর্বের ফল বলবৎ থাকবে। একবারে বেশি জিপি উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। যে সকল পরীক্ষার্থী এক অথবা দুই বিষয়ের পরীক্ষা দিয়ে 2025 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আবেদন ফরম পূরণের জন্য ছাত্রছাত্রীদের যোগ্যতা: কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্তৃক ঘোষিত তারিখের মধ্যে সকল পর্যায়ের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফর্ম এবং এসআইএফ এর তথ্যাদিতে অবশ্যই মিল থাকতে হবে। দুটি ফর্মে ছাত্রছাত্রীদের তথ্যের কোনো গড়মিল থাকলে এবং উক্ত গড়মিলের কারণে যদি কোনো পরীক্ষার্থীর ফল প্রকাশ করা না যায় তবে তার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থী এবং প্রতিষ্ঠান প্রদানের দায়ী থাকবেন। এর জন্য কোনো ক্রমে বোর্ড কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। রেজিস্ট্রেশন নম্বরবিহীন কোনো ছাত্রছাত্রীর আবেদন ফর্ম ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জমা হলে উক্ত ছাত্রছাত্রীর আবেদন ফর্ম সরাসরি বাতিল হবে এবং এ ধরনের ছাত্রছাত্রীর পরীক্ষার আবেদন ফর্ম বোর্ডে পাঠানোর জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপত্র ইস্যুর পূর্বে বা পরে কোনো ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর ভুয়া ও অবৈধ প্রমাণিত হলে তার প্রার্থিতা সরাসরি বাতিল হইবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে অথবা পরীক্ষা শেষ হওয়ার পর অথবা ফল প্রকাশিত হওয়ার পর অথবা যে কোনো সময়ে রেজিস্ট্রেশন নম্বর ভুয়া প্রমাণিত হলে তার পরীক্ষার ফল বাতিল হবে। বোর্ডের বিধি মোতাবেক যে ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন যে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সে ছাত্রছাত্রীকে তার রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিদায় রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রী অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং অথবা কোনো কারণেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি এরকম ছাত্রছাত্রীকে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বাধ্য থাকবে। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রী পুনর্ভর্তি হলেও তাকে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়েই সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিশেষভাবে আরও উল্লেখ্য যে নির্ধারিত তারিখের পর পরীক্ষার ফি, আবেদন ফরম ও সংশ্লিষ্ট কাগজপত্র কোনো ক্রমে গ্রহণ করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে, কিন্তু এ মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না। পরীক্ষা পরিচালনা নিয়মাবলী: পরীক্ষা অবশ্যই ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত সময়সূচি ও কার্যক্রম অনুযায়ী নির্ধারিত পরীক্ষা কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য কোনো পরীক্ষার্থী পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পূর্বে পরীক্ষক বা পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রভাবান্বিত করলে তার পরীক্ষা বাতিল করা হবে এবং এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রতিষ্ঠানের পরীক্ষার্থীগণ নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। এ প্রেক্ষিতে পার্শ্ববর্তী কেন্দ্রে অনুমোদিত কলেজে তাদের আসন ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থাতেই এ নিয়মের ব্যতিক্রম করা যাবে না। আপেক্ষিক অবস্থান এর সংখ্যা পরিদর্শন করে একটি আসন পরিকল্পনা প্রস্তুত করতে হবে এবং পরীক্ষা শেষে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট পাঠিয়ে দিতে হবে। এর একখানা অনুলিপি ও পরীক্ষার সময়সূচি একটা অনুলিপি পরীক্ষা কেন্দ্রের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখতে হবে। কোনো পরীক্ষার্থী কোনো অবস্থাতে বোর্ড কর্তৃক অনুমোদিত পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্য কোনো স্থানে পরীক্ষা দিতে পারবে না। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশপত্রে রেজিস্ট্রেশন কার্ড, কালো অথবা নীল বলপেন, কাঠ, পেন্সিল ও ইরেজার অবশ্যই সাথে আনতে হবে। পদার্থবিদ্যা, গণিত বা অনুরূপ অন্যান্য বিষয়ের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর সাথে আনা যাবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের অভ্যন্তরে কালির দোয়াত নিতে পারবে না এবং উত্তরপত্রের নিচে সহায়ক হিসেবে ব্যবহারের জন্য বোর্ড অনুরূপ কোনো কিছু আনা যাবে না। আনলে কক্ষ পর্যবেক্ষক এই মর্মে নিশ্চিত হবেন যে তাতে নকলের সহায়ক কোনো লেখা বা কোনো প্রশ্নের উত্তর বা কোনো সংকেত নেই। পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ পর্যবেক্ষক কর্তৃক পরীক্ষার্থীদের উত্তরপত্র সংগৃহীত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী আসন ত্যাগ করতে পারবে না।
পরীক্ষা শেষ হলে যদি কোনো পরীক্ষার্থী তার উত্তরপত্র দাখিল না করে আসন ত্যাগ করে বাইরে চলে যায়, তাহলে কক্ষ পর্যবেক্ষক তৎক্ষণাৎ তা লিখিতভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তার গোচরে আনবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অনতিবিলম্বে তদন্ত করে ওই দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট একটি প্রতিবেদন পাঠাবেন এবং বিষয়টি সম্পর্কে স্থানীয় থানায় জিডি করবেন এবং পুলিশের সহযোগিতা নিয়ে উত্তরপত্র উদ্ধারের চেষ্টা করবেন। কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন ব্যতীত কোনো বই বা অন্য কোনো কাগজপত্র ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে অভ্যন্তরে আনতে পারবে না। যদি কোনো পরীক্ষার্থীর নিকট প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোনো বই বা অন্য কোনো কাগজপত্র পাওয়া যায়, তাহলে অসৎ উপায় অবলম্বনের দায়ে দোষী সাব্যস্ত হবে এবং নিয়ম অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাকে কোনো দূষণীয় লেখা হতে নকল করতে দেখা গেলে বহিষ্কার করা হবে। হ্যালো ভিউয়ার্স, নীতিমালাটা অনেক বড়। আপনারা ময়মনসিংহ বোর্ডে প্রবেশ করবেন। ময়মনসিংহ বোর্ডে প্রবেশ করে আপনারা এটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনারা সবটা নিজেরাই পড়ে নেবেন। আমি অনেকটাই আপনাদেরকে পরে দেখিয়েছি। আপনার অনেক বড়, তাই আপনারা এটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন এবং প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, যেহেতু একটা নীতি পরিচালনা সংক্রান্ত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত একটি নীতিমালা, এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালাটা আজকেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।